ভালো আছেন, কেমন আছেন, তাই না? তাহলে ওই চ্যাপ্টার শেষ। এখন আমরা এই যে এই মাঠে যে আজকে একত্রিত হলাম, প্রথমেই আমি দুটো কারণের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এক, আজ বহু বছর পরে, এক যুগের প্রায় 2 যুগের সমান হবে, এই 2 যুগ পরে এই নিজের গ্রামের বাড়িতে, নিজের এলাকায়, এই স্কুল মাঠে, এই কলেজ মাঠে আজ আবার আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর গত প্রায় 10 বছর ধরে যেই পরিকল্পনাটি আস্তে আস্তে ছক এঁকেছি, সেই পরিকল্পনার অনেকগুলো পরিকল্পনার একটি পরিকল্পনা ছিল ফ্যামিলি কার্ড। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আজ এই নিজের বাড়িতে মা বোনদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার মতন অবস্থায় এসছে, এই বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এখন মা বোনেরা, ভাইয়েরাও সহ এই যে ফ্যামিলি কার্ড আজকে এখানে 911 জনকে দেওয়া হয়েছে। 911 জন ইনশাল্লাহ পাবেন। দেবার কথা প্রথমে ছিল 900 কত, না না বেশি ছিল একটু, এ মন্ত্রী সাহেব 900 কতজন, 78 জন না কত, না দিলাম তো 911 জন, কিন্তু প্রথমে ছিল 900 কত জনই, হ্যাঁ 938 জন ছিল। কিন্তু তাহলে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি, যদি স্বামী টাকাটার কথা না বলে স্ত্রীকে, এই জন্য আমরা দেইনি যাতে মায়েরা টাকাটা পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব, এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে মায়েরা তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারে, মায়েরা যাতে তাদের সন্তানদেরকে একটু ভালো খাওয়া দিতে পারে, এবং একই সাথে মায়েরা যাতে আস্তে আস্তে করে একটু টাকা জমিয়ে নিজেদের ছোটোখাটো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, যাতে সেখান থেকে আয় রুজি হয়। সেই জন্য আমরা চাই এই মায়েদেরকে দেব। কিন্তু এখন কেন আমরা এই ফ্যামিলি কার্ড মায়েদেরকে দিচ্ছি? মায়েদেরকে দেওয়ার কারণ হলো এই যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক, এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা, পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক। পুরুষরা তো যাচ্ছে চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে, আয় রুজি আছে, জমি জমা চাষ করছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু মায়েদেরকে যদি কোনো রকম সহযোগিতা না করা হয়, মারা যদি সচ্ছল না হয়, স্বাবলম্বী না হয়, তাহলে তো এই দেশকে